প্রিয় দর্শক, এ হলো ভারতের এমন এক মন্দির যেখানে প্রথম পুজো করেছিলেন স্বয়ং কপিল মুনি, যে মন্দিরের সংস্কার হয়েছিল গুপ্ত যুগে রাজা চন্দ্রকেতুর আমলে। এ হলো 2500 বছরের পুরনো এক বিরাট বৌদ্ধ মঠের নাথ সম্প্রদায়ের পীঠস্থান জটেশ্বরনাথে রূপান্তরিত হওয়ার কাহিনী। হুগলি জেলার চুঁচুড়া মহকুমার পোলবা দাঁতপুর ব্লকের একটা প্রাচীন গ্রাম হল মহানাদ। দশম ও একাদশ শতকে নাথ ধর্মের শ্রেষ্ঠতম কেন্দ্র। এই পল্লীর জঙ্গলে ঢাকা ভগ্নপ্রায় দেউলগুলো থেকে আজও কোনো কোনো অমাবস্যার রাতে ভেসে আসে শঙ্খ আর মৃদঙ্গের শব্দ। সমুদ্রপৃষ্ঠ থেকে 15 মিটার উঁচুতে অবস্থিত এই প্রাচীন শৈব তীর্থ তৈরি করেছিলেন গুরু গোরক্ষনাথজি। দর্শক বন্ধু, আপনারা যে মন্দিরটি দেখছেন এটি পুনর্নির্মাণ করেন গুপ্ত রাজবংশের রাজা চন্দ্রকেতু। গঙ্গাপাড়ের এই পবিত্র তীর্থভূমি মহানাদের উল্লেখ গরুড় পুরাণেও পাওয়া যায়। মন্দিরটার গঠন নিয়মিত শ্রেণী বিভাগের বাইরে। মন্দিরের ভিত পর্যন্ত গঠন দেখে মনে হয় সেটি গুপ্ত যুগে তৈরি হয়েছিল, আর ওপরের অংশের নির্মাণ কাল হয়তো মোগল আমলের। মন্দিরে অপূর্ব কার্নিশ সহ রেখা শৈলীর পাশাপাশি বক্র কার্নিশ সহ প্রশস্ত খাড়া শৈলী আছে। পূর্বমুখী এই মন্দিরের সামনে বর্গাকৃতি নাট মন্দিরে একসাথে 200 জন মানুষ বসতে পারে। সরস্বতী নদীর তীরে অবস্থিত এই সুন্দর গ্রাম নবম ও দশম শতাব্দীতে পাল যুগে শিব শক্তি সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মন্দির চত্বরে সুপ্রাচীন বটগাছের নিচে আছে বটুক ভৈরব, পাথরের বিরাট ভাঙা মকর মূর্তি, একপাদ ভৈরব ও কালো পাথরের তৈরি নন্দী মূর্তি। আর দেখতে পাবেন প্রায় 10 ফুট লম্বা একটি ভাঙা গৌরীপট্ট। এত বড় গৌরীপট্ট কোথাও দেখতে পাওয়া যায় না। দেবালয়ের উত্তর দিকে আছে এক বিশাল সরোবর, যার নাম চন্দ্রকেতু দহ বা চন্দ্রদিঘি। এখানে শিব ছাড়াও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন। আর মন্দির চত্বরে প্রবেশের পথেই আপনার চোখে পড়বে মহাকাল বা কাল ভৈরব নামে পরিচিত একটি অতি প্রাচীন লৌহদণ্ড, যা বহুকাল ধরে প্রতিদিন পুজো পেয়ে আসছে। শিবরাত্রির সময় 1 মাস ধরে এক বিরাট মেলা বসে। এই মেলাকে বলে মানাতের জাত। মন্দিরের সামনে জায়গাটাও লোকমুখে জাততলা নামেই পরিচিত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কার্য চালিয়ে একটি রাজভবনের ওপরের অংশ, পাল যুগের মুদ্রা সহ আরও অনেক পুরাতাত্ত্বিক বস্তু আবিষ্কার করেছে। তবে এখানে তৈরি হওয়া একটি নীলকুঠি সহ কর পরিবারের বসতবাড়ি ও টেরাকোটা মন্দিরগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বট নিমের ছায়া ঘেরা ভারতের এই প্রাচীন মন্দির দর্শনের জন্য আপনাকে হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে পান্ডুয়ায় নামতে হবে। পান্ডুয়া স্টেশন থেকে একটি অটো বা টোটো ভাড়া করে মন্দিরে পৌঁছতে পারবেন। কাছে দূরে ভ্রমণের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে লাইক আর অনেক অনেক শেয়ার। আপনাকে অন্য জায়গায় আবারও নিয়ে যাব খুব শিগগিরই, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আলবিদা। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অজানা সফরের সঙ্গী হন আমার সাথে।